হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আবার আসলাম, আপনাদের একটা ভিডিও নিয়ে আসলাম। কি বলবো, আজকে শুক্রবার, অনেক দিন পর সে আমার ফোন দেয়। সে এখন ফোন দেয়, আমার ফোন দিয়া বলে আসতে চায়। দাগ যদি একবার লাগে মনের ভিতরে, সে দাগ কি নিবান যায়? কখনো নিবান যায় না। আপনারা বলেন কি করব? ফোন দিতে থাকে, আমি ফোন রিসিভ করি না। পরে রিসিভ করছি, সে বলে এনে আছে, মেডিকেলে আসছিল। সে না খায়া এদিকে বাপের বাড়ি গেছে, জায়গা পায় নাই। বোনের বাড়ি গেছে, জায়গা পায় নাই। ভাইয়ের বাড়ি গেছে, জায়গা পায় না। কার ওখানে স্থান নাই। এ ডালে ও ডালে ঘুরে। এখন কি করব? সাফা না করছি যে এখন আমারে ফালায় ছেড়ে তুমি গেছো। এখন বুঝো স্বামী কি জিনিস। স্বামী তো স্বামী। দুঃখ কষ্ট সব বহন করছি, ইয়া করছি, সব। তো তারা নিয়ে আর ভালোবাসা জন্মাবে না, তারা নিয়ে আমার সুখ হবে না, কিচ্ছু সুখ হবে না, কোনো কিচ্ছু হবে না। তাহলে কি করবো? আমি বলছি তুমি অন্য রাস্তা দেখো। ভালো লেগে তো গেছো, আমি খারাপ ছিলাম তোমার। তাই কার মনে আঘাত দিয়া এথানি করলাম, এত কিছু করলাম। 26টা বছর সে আমার সাথে এত বড় প্রতারণা করছে, এটা কি বলার কিছু? মাঝপথে আমার একা পালাই দিছে। আমি আমার ছেলেটা নিয়ে কি কষ্টটা করছি। ছেলেটা নিয়ে কষ্ট করা, থাকা, রান্না করা, নিজে রান্না করছি, নিজে ছেলেরে খাওয়াইছি, নিজে খাইছি। রাত্রে 12টা বাজাইছি, 10টা 11টা বাজাইছি। আয়া নিজে রান্না করছি, রান্না করে খাইছি, পোলারে খাওয়াইছি, নিজে রয়েছি। কি কষ্টটা করছি? জীবনে রান্না করিনি কখনো, রান্না করছি। মানে জীবনে এমন কষ্ট আমার লাইফে আর করি নাই। আমার মাও আমারে এত কষ্ট দেয় নাই যে এই কষ্টটা আমার দিছে। এমন কষ্ট দিছে বলার বাইরে, ভাষা বোঝা যায় না। কষ্ট কি জিনিস আমি হারার একটা বয়স আমার হয়। এখন সে যদি আমার বলে যে আমি আমার মাফ করে দাও, আমার ভুল করছি, এই করছি, ওই করছি, কত বাহানা দেখায়। আপনারা বলেন আমি কি করতে পারি? তারা কি অ্যাকসেপ্ট করতে পারি, না করতে পারি? এমনও তো আছে সে হয়তো কোনো প্ল্যান করতে পারে, কোনো প্ল্যান করে কিছু করতে পারে। প্ল্যান করে যদি হয়তো বা আসে, আইসা যদি হয়তো বা সে এক ধরনের বড় ধরনের কাজ করতে পারে, কি সে আমার মারি হলাইতে পারে। গ্যারান্টি কি
যে এই ধরনের সে কাজ করতে পারছে, এত বড় ধরনের কাজ করবে, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তাই দর্শক, আপনারা জানায়েন আমি কি করতে পারি, তারা কি অ্যাকসেপ্ট করতে পারি, সে না করতে পারি। আপনারা দর্শক যদি বলেন যে হ্যাঁ অ্যাকসেপ্ট করো, যদি সে ভুল বুঝতে পারে, তবে গ্যারান্টি হচ্ছে না। গ্যারান্টি এই কারণে হচ্ছে না, আমি কাজে থাকতাম, সে তারে সবসময় সুন্দর করে রাখছি, ভালোবাসা দিয়া আগলায় রাখছিলাম, সব কিছু দিছিলাম, বিনিময়ে আমারে কিছুই দেয় নাই, ধোকা দিছে। সে এমন ধোকা দিছে যে ধোকাটা সহ্য করা যায় না। তো আমার জনম কষ্টটা দিছে, সে আমার এত বড় আঘাতটি দিছে, আমার সব মন দিল সব ভেঙে গেছিল। আল্লাহর কাছে খালি ফরিয়াদ করছি, আল্লাহ আমি সইছি, তুমি সইও না। আমার বিছনায় কান্দাইছে, জাল নিয়ে করলাম চুরি, সে আমার চোর বানাই দিল। মনে এমন এমন আঘাত দিয়ে দিছে, খুব কষ্ট ছিলাম। আমার পোলাটাও বলতে নেই, কি বলবো, পোলাটা তো অক্ষম, জ্ঞান কম, চায়া থাকে নাকি। তো সারা দিছে, হিম্মত জানাইছে আমার মা, বিপদে আমার মা আমার দাঁড়াইছে পাশে, মা আমার হিম্মত দিছে, জগতের মা। দুনিয়াতে সবচেয়ে বড় হইলো আল্লাহ, তারপর হইলো আমার মা। আজকে মা আছে দেখে আজকে আমি এই পর্যন্ত আছি। আজকে যদি আমার মা না থাকতো না, তাহলে আমি অথবা আত্মহত্যা, মরা ছাড়া কোনো আমার উপায় ছিল না, মরা ছাড়া কোনো উপায় ছিল না, আত্মহত্যা। মানুষ, অনেক মানুষ দেখছি আমার পাশে এক প্লাটের বোর অত্যাচারে, বোর এই কীর্তির কারণে প্রায় ফাঁসিতে মরে গেল। এরকম আমারও করছিল, তবে ভাঙছি, মুসকেছি, ভাঙিনি, হিম্মত হারাইনি, হিম্মত হারাই নেই, কষ্টর লোকে যুদ্ধ করছি। কি হবে, আল্লাহ হায়াত মত আল্লাহ রাতে, আল্লাহ যখন বলবো তখনই যাও, আল্লাহর বিরুদ্ধে যাব না কখনো। দুনিয়াতে যাই হোক, কত মানুষ কত কথা বলছে, নানান কথা বলছে, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন কথা বলছে। কেউ বলে তোর বউর সাথে তুই করতে পারিস নি, হ্যাঁ, কেউ বলে এটা করতে পারিস নি, এটা বউ গেছে। মানুষ, তবে আমি মনে রাখছি যে মানুষ কি বলে, ওর কথা কান দিইনি, কিলে আমারটা আমি বুঝি, দিতে পারি না দিতে পারি নাই, তার সব দিয়েই রাখছি। এমন কোনো কাজ করি নাই যে আমি নেশা করছি, না গাঁজা খাইছি, না মদ খাইছি, না মাগিবাজি করছি, না নেশা করছি, গাঁজা করছি, জুয়া খেলছি। আমি পারফেক্ট ছিলাম, আমি সবসময় লিগ্যাল ছিলাম, সবসময় ভালো ছিলাম। চিন্তা করছি আমি যদি একটা মেয়ের সাথে কোনো সম্পর্ক করি, সেটা আমার ওয়াইফ মাইনালি তারা দিই নাই, করিনি এই ধরনের কাজ, নিজের ইজ্জত বাঁচায় চলছি। তো সে আমার সাথে এত বড় প্রতারণা করার পরে আজকে সে 2 মাস পর আমার ফোন দেয়, ফোন দিতে থাকে, আমি আমি আসতে চাই। তো দর্শক, আপনারা বলেন কি করা যায়, আপনারা জানায়েন।
ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। শুক্রবার আজকা নামাজটা পড়তে হবে, গোসল মোসল করে নামাজ পড়বো, আল্লাহর কাছে ফরিয়াদ করবো কেমনে ভালো থাকি। আপনারা দোয়া করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।